शायर नहीं हूँ, कभी नहीं हूँ, कहने की बस कोशिश करता हूँ। शाम को कमरे में बुला लूंगा, सितारों को नोच कर बिस्तर में बिछा दूंगा, अगर तेरी मोहब्बत कबूल हो तो, नहीं तो तेरी लहरों जुल्फों की कसम, तेरी मेहंदी हाथों से जहर भी पी लूंगा। क्यों ताली? শীত মানেই কমলা লেবুর সুবাস, শীত মানেই নলিন গুড়ের গন্ধ, কনকচুর ধানের মাখো মাখো প্রেম, আর শীত মানেই সার্কাস, মেলা আর উষ্ণ ভালোবাসার ছোঁয়া। আবার শীত যাপনের এক এক ডায়েরি জুড়ে থাকে চড়ুই ভাতির নেশা, যার প্রতিটা পরতে শৈশবের হাতছানি লুকিয়ে। এই শীত যাপনের ঝুলি উজাড় করে গত 1 জানুয়ারি বুধবার আরিয়াদহ মিলনী ক্লাবের মাঠে গঙ্গাবক্ষে সমাজ বার্তা পৌঁছে গিয়েছিল বিশিষ্ট চিত্র পরিচালক মাননীয় পলাশ বৈরাগী ও কবি জয়ন্ত চক্রবর্তী আয়োজিত জলসা কুটিরের আমন্ত্রণে চড়ুই ভাতি যাপনে। আমরা প্রত্যেকেই জানি পলাশদা এবং জয়ন্তদা যেখানে একত্রে থাকে সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান মানেই বর্ণাঢ্য আলো ঝলমলে এক দিন, যেদিনের প্রাপ্তি সারাটা বছর জুড়ে আমাদেরকে রসদ যোগাবে ভালো থাকার। আর সেই সাথে তো কালকে ছিল কল্পতরু উৎসব, মানে ঠাকুর বলেই গিয়েছিলেন মানুষের চৈতন্য হোক, সকলে সেই চৈতন্য নিয়ে যাতে সারাটা বছর কাটাতে পারে। সেদিনের চড়ুই ভাতির ঝলমলে রোদেলা সকালে যেমন উপস্থিত ছিলেন তন্ত্র জগতের এক অদ্বিতীয় শ্রী গোবিন্দ আচার্য মহাশয়, ঠিক তেমনই আমরা আমাদের মধ্যে পেয়েছিলাম আদিম প্রোডাকশনের স্নেহময়ী মাননীয়া শোভাদেব বর্মন, বিশিষ্ট প্রযোজক গৌতম সর্দার, ঘর ছবির মুখ্য চরিত্রের অভিনেতা জয় ও নবাগতা শ্রেয়া, লালু ছবির অভিনেত্রী তুলিকা, বনশ্রী কালচারের ভিগুরাম হালদার, প্রহর লিটল ম্যাগাজিনের সঞ্জীব দাস, গণপতি ট্রাস্টের দীপক কুমার বণিক, সঙ্গীত শিল্পী কৃষ্ণা এবং প্লেব্যাক সিঙ্গার কুমার বলরাম সহ বিশিষ্ট গুণী শিল্পীদের। এদিন আমাদের সামনে যাপন কথার পোস্টার উন্মোচিত হয়েছে, যা যথেষ্ট গৌরবের, এবং আমরা প্রত্যেকে অপেক্ষা করে আছি কবে যাপন কথা আমরা দেখতে পাবো সিনেমার পর্দায়। এই চড়ুই ভাতির এক এক রেণুতে যেমন ছিল নাচ, গান, কবিতা, ঠিক তেমনই সাজানো ছিল শ্রুতি নাটকের ঝুলি। জমজমাট খাওয়া দাওয়া, আড্ডা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের ছটায় ভরে উঠেছিল প্রাপ্তি রাঙিনা। এদিন অনুষ্ঠান খুব সুন্দর করে কথার মালায় সাজিয়ে তুলেছিলেন তিনি আমাদের সকলের প্রিয় বাচিক শিল্পী কৃতিকণা চিনি। এছাড়াও জয়ন্তদার গান, পলাশদার কবিতা, সব মিলে হই হই করে কেটেছে আমাদের 1 জানুয়ারির সারাটা দিন। এই উৎসব শীতে কফি মগ সকালবেলা সবার জন্য দিচ্ছেন ডক্টর সৈনী শাস্ত্রী, দুবার রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অ্যাস্ট্রোলজার এবং লাইফ কোচ শ্রী ডক্টর সৈনী শাস্ত্রী, সৈনী ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদের সবার জন্য আছে। কাইন্ডলি আমার সাথে দেখা করি একটা সবাই যাওয়ার আগে। হ্যালো, একটা দিন আমরা প্রচন্ড মজা করছি, আনন্দ করছি, চা কফি অবনতি বাড়ছে। এখন একটা কফি মগ দেওয়া হলো, একটু চা বা কফি হলে মন্দ হয় না। তাহলে আসুন এবার চা নিয়ে খানিকটা কথা বলি। শুরু হচ্ছে স্বরচিত শ্রুতি নাটিকা শুধু এক কাপ চা। আমি সাফালি কাল রাইতে তোমাকে পাশের পেলাতে নতুন আইসি সাসিনি দু কিছু আনা হয় নাই দেখি কইরা হেরা যদি এক কাপ চা দেয়। এই দরজাটা খুলতে এইবার। আসুন বৌদি, সব ঠিক তো? ঠিক আর হইল কই, সকলটাই বাকি আছে। ওই ওনারে একটু ডাইট ভাত রাইন্দা খাওয়াইয়া অফিসে পাঠাইছি। চিনি সব আনতে ভুল লাগেছি। এখন কদেই বই এগুলা পামু কই?
মাথাটা খুব ধরছে। এসব এইসব তো চায়ের সরঞ্জাম। ওই বায়ে গিয়ে মোড়ের মাথায় যে লাল সাইনবোর্ডটা আছে না, ওটাই লালুর দোকান। ওখানেই সব পাবেন। তবে লালু আবার দামে একটু বেশি নেয়। ফকটে চা খাবার তাল নয় তো, এই সবে চা খেলাম। দিমু দিমু, যা দাম লাগে দিমু। কথারি একটু চা বানাইয়া দিতে পারি নাই। এখন লালুতে যাই গিয়া সব আনবো। এক কাপ চা না হইলেই নয়। জানি কেমন ভিতরেও ডাহে না, জানি এখানকার লোকগুলোই রমি হয়। ওহো, আপনি নতুন তো। অ্যাস্ট্রোলজিক্যাল লাইনে আজ 50 বছর উপরেও আমি কাজ করে আসছি। তা অনেক শুটিংয়ে আমি অফার পেয়েছিলাম, পলাশ জানে, কিন্তু আমি কোনো জায়গায় এইসব নিয়ে আমি যাইনি, যেহেতু আমার এটা লাইন না। যাই হোক, এখন পলাশ আমাকে অনেক দিন ধরেই বলাবলি করেছে যে স্যার আপনি একটা গুরুদেবের পাঠ করুন, তাতে আমাদের জিনিসটা একটা আশীর্বাদ স্বরূপ থাকবে, ঠিক আছে? সেই জন্য আমি এর মধ্যে একটি ছোটোখাটো একটা রোলের মতো পাঠ করেছি। আশা করি সবারই ভালো লাগবে, এবং পলাশও যদি ভালো লাগে তাহলে আমারও ভালো লাগবে। আমার তো ভালো লেগেছে, খুব সুন্দর করেছে। আচ্ছা, এনারা ছবি তুলছে, এনাদের তো ছবি দরকার তো না, পরে বলতে পারবে না আমরা তো ছবি তুললাম কিন্তু আমাদের নেই কেন। অনেক ধন্যবাদ। আজকের প্রোগ্রাম শেষ হয়নি এখনো পর্যন্ত। আরিয়াদহ মিলনী ক্লাবের মাঠ থেকে চিরশ্রী ভট্টাচার্যের সাথে গীতাঞ্জলি সেনের রিপোর্ট। আপনারা দেখছেন সমাজ বার্তা, মানুষের সাথে, মানুষের পাশে। আমি বৃষ্টি হয়ে আসবো আবার ফিরে, ভেজাতে তো ঘন কালো চুল। তোর চোখের পাপড়ি ছুঁয়ে যাবার খেলায় আমি ইচ্ছে করি করবো শতগুণ। আমি বৃষ্টি হয়ে আসবো আবার ফিরে, ভেজাতে তোর ঘন কালো চুল। তোর নাকের ডগার ঘামগুলোকে মুছে গড়িয়ে যাব রাঙা ঠোঁটের কোলে। লাল ঠোঁটেতে জাগিয়ে শিহরণ, তোর জিভের ছোঁয়ায় নাচবো দুলে দুলে। তোর খোলা পিঠে আলতো আলতো ছুঁয়ে সহস্রবার আঁকবো চুম্বন। তুই ছটফটিয়ে উঠবি কেঁপে কেঁপে, আমার আদর তখন ভেজাবে তোর মন। আমি বৃষ্টি হয়ে আসবো আবার ফিরে, ভেজাতে তোর ঘন কালো চুল। তোর আঁচল যখন ভিজবে আমার ছোঁয়ায়, তোর মনের কোণে জাগবে একটু ভয়। লজ্জা এসে রাঙাবে তোর মুখ, তুই আমায় ছুঁয়ে ভয়কে করবি জয়। আমি বৃষ্টি হয়ে আসবো আবার ফিরে, ভেজাতে তোর ঘন কালো চুল। তোর চোখের পাপড়ি ছুঁয়ে যাবার খেলায় আমি ইচ্ছে করেই করবো।